তোমার বাবু জেঠু কদিন একটু ব্যস্ত আছেন, উনি নিজে গিয়ে তোমার ঠাকুরদার সঙ্গে দেখা করবেন। কবে? তার জন্য কি তোমার পারমিশন নিতে হবে নাকি? যদি বলি হ্যাঁ। আমাকে না জিজ্ঞেস করে পুরো ব্যাপারটা আপনারা শুরু করেছিলেন। এবার আমি চাই ভবিষ্যতে আমাকে নিয়ে যা যা পরিকল্পনা আপনাদের এই দুই ফ্যামিলির থাকবে বা আছে, সেটা যেন আমাকে না জিজ্ঞেস করে না করা হয়। তুমি কি বাড়ি বয়ে আমাকে হুমকি দিতে এসেছো? না, আমি একটা জিনিস ফেরত দিতে এসেছি। কিরম আংটি বাগালে দেখি একবার। একটা হোয়াইট গোল্ডের বড় কমলা হিরে বসানো, তার পাশে আবার 8খানা চুনি আছে। কিরকম করে পয়সা নষ্ট করছে। আমিও এই কথাটা বলেছিলাম জানেন। আমায় বললো ডোন্ট ওয়ারি, মা এর থেকে বেশি টাকা পারফিউম কিনে নষ্ট করে। দীপ এ কথা বললো? না, এক্স্যাক্টলি ওয়ার্ডসগুলো আমার মনে নেই, কিন্তু মোরালেস এটাই বলেছিল। কেন, মিথ্যে বলেছে বলছেন? দীপ, দীপ, কি হচ্ছে? ও রেয়াজ করছে তো, বিরক্ত করছেন কেন? মানে আমার ছেলেকে আমি ডাকছি? হ্যাঁ নিশ্চয়ই ডাকবেন, 100 বার ডাকবেন, কিন্তু কি বলুন তো, রেওয়াজ করার সময় ডাকবেন না। আপনি তো গান বাজনা করেননি, তাই রেওয়াজ করার গুরুত্বটা আপনি বুঝতে পারবেন না। সরি। গা গা মা বা গা মা গা রে সা নি সা গা মা বা মা গা মা বা নি সা গা 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 মা গা রে সা নি 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 সা রে নি সা নি নি দা নি দা বা মা বা গা মা বা নি সা। তুমি কি করে দীপকে এমন ভেড়া বানালে বলো তো? ও, আপনার এই আলাপটা ভেড়ার ডাক বলে মনে হচ্ছে। আমি ভাবতে পারছি না। কি? তোমার এত দিমাগ হয় কি করে? দেখুন, আমি দেখতে সুন্দর, ভালো গান গাই, বড় বড় ভালো রেজাল্ট করে এসেছি। আপনার যদি শুধু স্বামীর পয়সা এত দিমাগ হতে পারে, তাহলে আমারটা কি ভুল? সোহিনী, তুমি জানো তুমি কোথায় দাঁড়িয়ে কথাগুলো বলছো? হ্যাঁ, আমার যার সাথে বিয়ে হবে তার বাড়িতে। তোমার কি এখনো ধারণা যে এতগুলো কথার পরে আমি তোমার সঙ্গে আমার ছেলের বিয়ে দেব? আপনার কি ধারণা আপনার মতামতে কিছু আসবে যাবে? ভুল ধারণাটা ভেঙে ফেলুন। মানে? মানে বিয়েটা কেবল এখন দাঁড়িয়ে আছে আমার ইচ্ছের উপর। আমি যদি চাই বিয়েটা হবে, আপনার ভেড়া ছেলে আপনার কথা শুনবে না। চ্যালেঞ্জ। আমি চ্যালেঞ্জটা নিলাম, আপনি ভেবে দেখবেন। এটা প্রদীপ্তর পাসপোর্ট, আমাদের বাড়িতে ফেলে এসেছিল, ওকে দিয়ে দেবেন। আর আংটিটা আমার কাছে থাকলো। আমি আসি। কোথায় যাবেন দিদি? কি হলো দিদি, যাবেন না? দাঁড়ান, আমি একটু হেসে নি, তারপর আপনাকে বলছি কোথায় যেতে হবে। তুই কথাগুলো সত্যি সত্যি বললি পুপে? হ্যাঁ রে, বললাম। বাজে বকিস না তো।
যা বাবা, বাজে বকবো কেন? এতগুলো কথা তোর মাথায় এলো? কেবল এলো না রে, রাইট ইন্টোনেশনস, রাইট পজ, রাইট এক্সপ্রেশনস এর সাথে বলে গেল। শুনে ভদ্রমহিলা কি বললেন? কি আবার বল, ক্রমশ ফুঁসতে লাগলেন। আমি অ্যাক্ট্রেস হব কেন বলি? তুই অ্যাক্ট্রেস হ। বাহ, বেশ সুন্দর বাড়িটা তো আপনাদের। বলাকা নামটা কে রেখেছিল? বাড়িতে রবীন্দ্রপ্রেমী ছিলেন কেউ? বলাকা একটা খুব সহজ বাংলা শব্দ, ওটা অক্ষয় কুমার বড়ালেও আছে। বলাকা নাম রাখার জন্য আলাদা করে বোধহয় রবীন্দ্রপ্রেমী হতে হয় না। লাভ ফান। উনি কি আমাকে লাভ ইউ বললেন? না না, ও অন্য কথা বলেছে। আমি যেন লাভ ইউ শুনলাম। না, আপনি ভুল শুনেছেন। উনি যে বললেন উনি বল করতে এসেছেন, তা উনি বাড়ি যাচ্ছেন না কেন? যাবে, এই যাবে। দিলটা একটু বেরো না। ওর সঙ্গী সাথীরা নিশ্চয়ই খেলা ফেলে অপেক্ষা করছে। আচ্ছা, খেলা দিয়ে একটা অনুষ্ঠান করলে কেমন হয়? কোথায়? আপনাদের চ্যানেলে। খেলা দিয়ে রবীন্দ্রনাথের যত গান আছে, এই যেমন ধরুন আজি খেলা ভাঙার খেলা, আহা তোমার সঙ্গে প্রাণের খেলা, খেলার সাথে বিদায়। খেলা বলে একটা ঋতুপর্ণ ঘোষের সিনেমা দেখেছি, ওই প্রসেনজিৎ চ্যাটার্জি, মনীষা কৈরালা টৈরালা সব ছিল। ও, তাহলে এটা কনফিউজিং হতে পারে বলছেন? আচ্ছা, আপনারা মুক্তধারা নিয়ে একটা অনুষ্ঠান করুন না। See, I told you, she's approaching the water system of the city slowly. না না, মুক্তধারা মানেই কি জল? তাহলে ধরুন আপনাদের গেস্টরা এলেন, আমি তাদের মনের কথা খুলে বলতে বললাম, আর ওরা গড়গড় গড়গড় করে অনর্গল নিজেদের মনের ভেতরে পাথর চাপা কথাগুলো বলে গেলেন। তারই না মুক্তধারা। আচ্ছা, আপনি কি সচ কা সামনা চাইছেন? এটা নিয়ে একটা সমস্যা আছে। কি? আমার গেস্টরা তো আপনি নন, আর তারা আপনার মতন এত অনর্গল কথাও বলতে পারবেন না। তাহলে সারা বছর আমাকে আপনাকে নিয়ে একটা সোলো শো করতে হয়, আর সেটা আমি পারবো না করতে। নমস্কার। আমার না খুব ভয় করছে জানিস। আমার মনে হয় ভদ্রমহিলা ছেড়ে দেবেন না। আমি ঠাকুরদার সাথে কথা বলবো, বলে দেবো এটা আমার হাতে ছেড়ে দাও, আমি হ্যান্ডেল করছি। ফুপে, তোর মনে হলো না ও প্রদীপ তোর মা? প্রদীপ তো শুনলে খারাপ লাগবে। একবার একবার মনে হয়েছিল জানিস, কিন্তু ভদ্রমহিলা আমাকে বাধ্য করেছে। আমি ঝগড়া করতে চাই। এরপর যদি প্রদীপ তো সত্যিই তোর সঙ্গে সম্পর্ক না রাখে? সহ্য করতে পারবি? আমি ওকে বুঝিয়ে বলার চেষ্টা করব, আশা করি ও বুঝবে। আমি তোকে একটা জিনিস বলছি আজ মিষ্টুদি, যদি প্রদীপ্তদের তরফ থেকে নতুন করে কোনো আপত্তি না হয়, তাহলে আমি প্রদীপ্তকে বিয়ে করব। কি হলো মা? তুই বিয়ে করবি না বল? এ কি, এতদিন আমি এই কথাটা বলছিলাম বলে তুমি কাঁদছিলে, এখন নিজেই এটা বলে কাঁদছো? লক্ষ্মী বাবা আমার, আমি তোর জন্য অনেক ভালো মেয়ে দেখবো। তুই এই মেয়েটাকে বিয়ে করিস না, ও তোর জীবন একেবারে ছারখার করে দেবে। মা, কতবার বলেছি প্রোনাউন দিয়ে কথা বলো না। ওটা কে? সোহিনী, তোমার পুপে। গানের পারে